দুই দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ বাঙ্গাবাড়ী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে পুশিন চেষ্টার ২৮ নারী পুরুষ। শুক্রবার সকালে খাদ্যের সন্ধানে তাদের শূন্যরেখার আম গাছগুলো থেকে আম পাড়তে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির সেক্টর কমান্ডার ঘটনা পরিদর্শন করেন। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি বিজিবি খুব কঠোরভাবে মনিটরিং করছে। তারা শূন্যরেখার ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি থাকায় বিজিবি জনসাধারণকে সচেতন করতে প্রচার শুরু করেছে বলেও জানান বিজিবি সেক্টর কমান্ডার। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, যারা শূন্য রেখায় অবস্থান করছেন তাদের ব্যাপারে বিজিবির সিদ্ধান্ত কি? চৈতি, গতকালকে আমরা যখন দেখেছি বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা ভিজছিল এবং সেখানে কিন্তু বিএসএফ এর কোনো সদস্যকে আমরা দেখিনি, বা তাদের পিছনে যে কাঁটাতারের বেড়া ছিল সেখানেও কিন্তু বিএসএফ কে আমরা লক্ষ্য করিনি। এবং গতকালকে ভোর ৫টা থেকে কিন্তু একই অবস্থা বিরাজ করছিল এবং আজকে এখন পর্যন্ত তারা শূন্য রেখার ৫০ গজ ভারতীয় অভ্যন্তরে তারা অবস্থান করছে। তবে এখন পর্যন্ত বিজিবির সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে ভারতীয় কর্তৃপক্ষ তাদের সাথে এখনো যোগাযোগ করেনি। ২ দফা পতাকা বৈঠক হয়েছে এবং ২ দফা পতাকা বৈঠকের মধ্যে প্রথম দফায় যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয় সেখানে তারা অস্বীকার করেছিল। পরে অবশ্য ব্যাটালিয়ন পর্যায়ের যে পতাকা বৈঠক হয়েছিল সেখানে তারা পুশিনের বিষয়টি স্বীকার করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত তারা সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে পিছনে যে জায়গাটি দেখছেন তার একটু দূরেই, যেহেতু নেটওয়ার্কের সমস্যা হয় যার কারণে আমরা একটু দূরে আছি, এবং এই আম গাছগুলোর পিছনে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা সেখানে খাবারের জন্য ছুটোছুটি করছে। আমরাকে স্থানীয় লোকজন বা আমরা যেমনটা দেখেছি যে খাবারের আশায় তারা বিভিন্ন আম গাছগুলোতে তারা উঠার চেষ্টা করেছে এবং আম খেয়ে তারা ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে। এই সমস্যার মধ্যেই তারা আছে এবং পক্ষান্তরে বিজিবির পক্ষ থেকে আমরা বাড়তি একটা নজরদারি লক্ষ্য করেছি। তারা বিভিন্ন জায়গায় পরিখা খনন করছে এবং তাদের অবস্থান আরো সুসংহত করেছে এবং যার কারণে কিন্তু এখন সীমান্তে বেশ উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এবং আমার কাছে সর্বশেষ এই খবর ছিল। চৈতি, রোকন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী একেএস রোকন।